অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজ এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যা জানার পরে অনেকের চিন্তা বেড়ে যেতে পারে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 10ই আগস্টের মধ্যে প্রথম দফার ভেরিফিকেশনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। আর সেই ভেরিফিকেশনের উপর ভিত্তি করে 17 আগস্ট থেকে ভেরিফাই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে সরকারি টাকা পাঠানো শুরু হবে। কিন্তু এখানে রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, আপনার আবেদন কি ঠিক মতন ভেরিফিকেশন হয়েছে? আপনার নাম কি প্রথম দফার তালিকায় আসতে পারে, নাকি এমন কোনো ছোট ভুল রয়েছে যার কারণে আপনার আবেদন আটকে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা এমন 3টি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যেগুলি অনেক আবেদনকারী এখনো গুরুত্ব দিচ্ছে না। এই 3টি বিষয় ঠিক না থাকলে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হতে সমস্যা হতে পারে, ফলে প্রথম দফার তালিকায় নাম নাও আসতে পারে, আগস্ট মাসের টাকা আপনি নাও পেতে পারেন এবং টাকা পেতেও দেরি হতে পারে। তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না। একই সঙ্গে তিনি বলেছেন যে দুপুর 2টায় বৈঠক হবে, সেই বৈঠকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর 10ই আগস্ট কিন্তু তালিকা প্রকাশ করা হবে যে কারা বিবেচিত হলেন, কারা চিরতরে বাদ পড়লেন। তাই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মিটিংয়ে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্য সচিব, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাবা রায় এবং মুখ্যমন্ত্রী। তারা এই বৈঠকে থাকবেন। তারা জানিয়ে দিবেন 10ই আগস্ট যে ভেরিফিকেশন শেষ হবে, তারপর 17ই আগস্টের টাকা ছাড়ানো হবে। কিন্তু 10ই আগস্টে যেই ভেরিফিকেশন তালিকা প্রকাশ হবে, সেই তালিকায় কি আপনার নাম থাকবে, না আপনি চিরতরে বাদ যেতে পারেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবকিছু আজ আমরা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ শেষের দিকে আমরা সেই 3টি গুরুত্বপূর্ণ বিষয় এমনভাবে বুঝিয়ে দেব যেগুলি জানলে আপনার আবেদন নিয়ে অপ্রয়োজনীয় ভুল, দুশ্চিন্তা এবং বিভ্রান্তি অনেকটাই এড়ানো সম্ভব। এবং 10 তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তালিকা প্রকাশ করবে, সেই তালিকায় কিন্তু আপনার নাম উঠতে পারে। তাই এখন এই 3টি কাজ অবশ্যই করে রাখুন। চলুন আর সময় নষ্ট না করে প্রথমে শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন। তারপর বক্তব্যের প্রতিটি লাইন সহজ ভাষায় বিশ্লেষণ করে আলোচনা করব। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাস। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী, অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। এই মাত্র আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। এবার তার বক্তব্যের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় একে একে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমে তিনি জানিয়েছেন 10ই আগস্ট পর্যন্ত সম্পূর্ণ হওয়া ভেরিফিকেশনের ভিত্তিতে প্রথম পর্যায়ে অর্থ প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 17 আগস্ট থেকে ভেরিফাই এবং যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা করে সরকারি অর্থ পাঠানো শুরু হবে। তিনি আরও বলেছেন এই অর্থ নিয়ম মেনে এবং নির্ধারিত আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই দেওয়া হবে। তাই প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হচ্ছে। যাদের তথ্য, নথি এবং ভেরিফিকেশন ঠিক থাকবে তাদের ক্ষেত্রে অর্থ প্রদানের প্রক্রিয়া দ্রুত এগোবে বলে ইঙ্গিত দিয়েছেন। এই কারণে এখন গুজব নয়, শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল তথ্যের উপর ভরসা রাখায় সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছেন এবং সেগুলো যাচাই দ্রুত গতিতে চলছে। অফলাইন জমা পড়া আবেদনগুলি ধাপে ধাপে পোর্টালে আপলোড করা হচ্ছে যাতে প্রত্যেক আবেদনকারীর তথ্য একসঙ্গে যাচাই করা যায়। তিনি বলেছেন ভেরিফিকেশনের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই কারো নাম নিয়ে
আগাম নিশ্চিত দাবি বা ভুয়ো তালিকা বিশ্বাস না করে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আপনারা প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, মানে ঢুকে যাবে। তাই আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না, সরকারের উপর ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, 10ই আগস্টে বৈঠকে যোগ্যতার মানদণ্ড এবং অন্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানানো হবে। এই বৈঠকের পর অনেকের প্রশ্ন উত্তর পরিষ্কার হয়ে যাবে, কারা প্রথম দফায় অর্থ পেতে পারেন এবং পরবর্তী ধাপে কারা অন্তর্ভুক্ত হতে পারেন। তাই এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণার দিকেই নজর রাখা উচিত। যে কোনো প্রকল্পে যোগ্যতার শর্ত পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত এই নিয়ম মেনেই নেওয়া হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ভেরিফিকেশন প্রক্রিয়া কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং আবেদনকারীদের কি বিষয় খেয়াল রাখা উচিত। এখন অনেকেরই একটাই প্রশ্ন, কারা 17ই আগস্টে টাকা পেতে পারেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং যোগ্যতার শর্ত পূরণ হবে তাদের থেকেই প্রথম পর্যায়ে অর্থ প্রদান শুরু হতে পারে। শুধু আবেদন করলেই হবে না, আবেদনপত্রে দেওয়া তথ্য, পরিচয় সংক্রান্ত নথি এবং যাচাইয়ের সময় পাওয়ার তথ্যের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেরিফিকেশন টিম যদি কোনো তথ্য নিয়ে সন্দেহ বা অসঙ্গতি খুঁজে পান তাহলে সেই আবেদন আগে পুনরায় পরীক্ষা করা হতে পারে এবং অর্থ প্রদান পিছিয়ে যেতে পারে। এবার আমরা একে একে সেই 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি অনেক আবেদনকারীর এখন গুরুত্ব দিচ্ছে না। এই বিষয়গুলো ঠিক মতো না থাকলে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হতে দেরি হতে পারে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনপত্রের দেওয়া সমস্ত তথ্য যেন সঠিক এবং বাস্তবের সঙ্গে মিল থাকে, কারণ ভেরিফিকেশনের সময় যে বিষয়টি আগে দেখা যাচ্ছে, নামের বানান, বয়স, ঠিকানা বা অন্য তথ্যের অসঙ্গতি থাকলে আবেদনটি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে, ফলে টাকা পেতে দেরি হতে পারে। অনেকেই ছোটখাটো ভুলকে গুরুত্ব দেন না, কিন্তু সরকারি প্রকল্পে এমন ভুলেও কখনো কখনো আবেদন প্রতিক্রিয়াকে ধীর করে দিতে পারে। তাই আতঙ্কিত না হয়ে নিজের দেওয়া তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ভেরিফিকেশন টিম আপনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে সঠিক তথ্য, প্রয়োজনীয় সহযোগিতা করুন, কারণ যাচাই প্রক্রিয়া অংশ হিসাবে এটি করা হয়। অনেক সময় অতিরিক্ত তথ্য বা নথি যাচাইয়ের প্রয়োজন হতে পারে, তাই যে কোনো প্রশ্নের উত্তর বা সত্য পরিষ্কারভাবে দেওয়াই সবচেয়ে ভালো। অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদনটি আবারও আলোচনা প্রয়োজন হতে পারে, ফলে অর্থ প্রদানের সময় পিছিয়ে যেতে পারে। মনে রাখবেন, ভেরিফিকেশনের উদ্দেশ্য কাউকে অযথা বাদ দেওয়া নয়, বরং প্রকৃত যোগ্য আবেদনকারীদের শনাক্ত করা। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুজব বা ভুল তালিকার উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যা তথ্য ছড়ানো নিয়ে কঠোর সতর্কতা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রতিদিন নানা ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে, কিন্তু সব তথ্য সরকারি নয়। অনেক দাবির কোনো অফিসিয়াল ভিডিও থাকে না। যে খবরের সঙ্গে সরকারি ঘোষণা, অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বক্তব্য নেই, সেটি যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিজেপি সরকার থাকলে আগামী মাসগুলোতে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থ প্রদানের পরিকল্পনা রয়েছে বলে তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ এই প্রকল্পকে নিয়মিত পরিচালনা লক্ষ্যই নিয়ে সরকার এগোতে চায় বলে তার বক্তব্যে উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যেক মাসেই অর্থ প্রদান সংশ্লিষ্ট সময়ে সরকারি নিয়ম, ভেরিফিকেশন এবং যোগ্যতার ভিত্তিতেই হবে। তাই প্রতিটি আপডেট নজর রাখা জরুরি। তাই যারা এখনো জনকল্যাণ বাংলাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের পর্বে আমরা আলোচনা করব ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবেদনকারীদের জন্য পরবর্তী ধাপ কি হতে পারে এবং কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এখন অনেকে জানতে চাইছেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে এরপর কি হবে? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যোগ্য আবেদনকারীদের তথ্য চূড়ান্ত যাচাইয়ের পরেই অর্থ প্রদানের তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ শুধুমাত্র আবেদন জমা পড়লেই হবে না, প্রতিটি তথ্যের সরকারি নিয়ম অনুযায়ী মিলিয়ে দেখার পরেই পরবর্তী ধাপে পাঠানো হবে। যাদের আবেদন যাচাইয়ের কোনো সমস্যা থাকবে না, তাদের ক্ষেত্রে অর্থ প্রদানের প্রক্রিয়া দ্রুত এগোতে পারে বলে ধারণা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্পের আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই অর্থ বিতরণ করা হবে। তাই প্রতিটি আবেদন অন্তত গুরুত্বপূর্ণ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার জন্য যোগ্য ও অযোগ্য আবেদন আলাদাভাবে যাচাই করা ঠিক স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এই কারণে কারো আবেদন আগে অনুমোদিত হতে পারে, আবার কারো ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তাই কারো টাকা আগে এসেছে বলে হতাশ হবেন না। আপনার আবেদন ঠিক থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটিও বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 2 কোটির বেশি আবেদন জমা পড়েছে। তাই প্রতি
প্রতিটি আবেদন যাচাই করতে প্রশাসনের সময় লাগা স্বাভাবিক বিষয়। এতে বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে পরীক্ষা করার সময় কিছু ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বা তথ্য মিলিয়ে দেখার প্রয়োজন হতে পারে, কারণ কারো আবেদন প্রক্রিয়াধীন থাকলে বাতিল করা হচ্ছে বলে ধরে নেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে নিয়মিত প্রশাসনিক ধাপ। এখন আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের আবেদন এখন কোন অবস্থায় রয়েছে আপনারা কি দেখেছেন? আন্ডার ইনকোয়ারি, পেন্ডিং, আন্ডার প্রসেস বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু আপনারা কি স্ট্যাটাস চেক করতে পেরেছেন? এখন তো অনলাইন সার্ভারও বন্ধ আছে, তাহলে কোথায় চেক করবেন? আপনারা অবশ্যই ভিডিও অফিসে যাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন। অনেকেই প্রতিদিন সামাজিক মাধ্যমে নানা ধরনের তালিকা, স্ক্রিনশট, ভাইরাল পোস্ট দেখছেন, কিন্তু এগুলো যে সবই সরকারি বা সঠিক এমন তো নয়। আজকের পুরো আলোচনায় সার কথা হলো ভেরিফিকেশন, যোগ্যতা, শর্ত এবং সরকারি নিয়ম, এবং এই তিনটি বিষয়ে অন্নপূর্ণা ভান্ডারের অর্থ প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী যাদের যাচাই সম্পূর্ণ হবে এবং যোগ্যতার শর্ত পূরণ হবে তাদের জন্যই প্রথম পর্যায়ে অর্থ প্রদানের পরিকল্পনা রয়েছে। তাই নিজের আবেদন সংক্রান্ত তথ্য সঠিক রাখুন, সরকারি নির্দেশনা অনুসরণ করুন এবং কোনো গুজবে কান না দিয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করুন। বন্ধুরা, আজ আমরা মুখ্যমন্ত্রী বক্তব্যের ভিত্তিতে 17 আগস্টের অর্থ প্রদান, ভেরিফিকেশন, যোগ্যতা, শর্ত এবং গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনার আবেদন সঠিক থাকলে এবং সরকারি নিয়ম অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী সরকারি প্রতিক্রিয়া আপনারও আবেদন বিবেচিত হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পে আপডেট জানতে নিয়মিত অফিসিয়াল ঘোষণা অনুসরণ করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, ফেসবুকে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি অনুসরণ করুন যাতে আগামী সরকারি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।